মুরব্বি মুরব্বি ও ঘুরিয়ে আমার মরে যাওয়া বউ সামনে এটা আমি কি দেখলাম? মেয়ে নাকি আসমানের পরী? এটাই হবে তোমার সতীন আর আমার মহারাজ রানী। আচ্ছা আমি তাহলে এখন যাই, মেয়েটার একটু খোঁজ খবর নিতে হবে। আব্বা, বাবা কোথায় তুমি? আব্বা তুমি আমার শার্ট, আমার চশমা, আমার ঘড়ি পরে কোথায় যাও? আমি তোর মাও গিয়ে দাঁড়াচ্ছি বা। মা কি বা যাচ্ছিল মানে? মা তো মরে গেছে 10 বছর আগে। ধর বেটা, তোর এক মা বসে তাকিয়েছে, তোর হাজার মা খারাপ হয়ে আছে আমার পাওয়ার জন্য। কি কি যাচ্ছিল এরা? আমার মাথা তো কিছুই ঢোকছে না। শোন, দক্ষিণ পাড়ার বাতাসির মেয়ে খুব সুন্দর, অব দেখবা যাচ্ছি, তোর সাথে মানাবে ভালো। আব্বা তুমি কি গাওছেন? আমার সাথে ভালো মানাবে মানে? মানে তোর মা হিসাবে মানাবে ভালো, তাই কোস। তোর সিয়ারার সাথে অনেক মিল আছে, অক যদি বিয়া করি তোর অরিজিনাল মা মনে। ও আব্বা ওই তুমি কি গাওছেন এরা? এই বয়সে আমার বিয়া করার কথা, সেটা তুমি বিয়া করবেন মানে? এ বেটা এই তুই তো বিয়া দেবো সেটাই তো আমি কোস। আর শোন, বড় ভাইয়ের আগে যদি ছোট ভাই বিয়া করে তাহলে ম্যানেজ কি করবো তোর? আব্বা তুমি এরা কি গাওছেন? বড় ভাই মানে? আরে বেটা তোর মা মরার পর তুই আর আমি তো একসাথেই থাকি। আর শোন, এখন এগুলো কথা বা একটা শুভ কাজে যাচ্ছি, তুই আমার জন্য দোয়া কর। দেখিস তোর বাপ প্রথম দেখাতে বাতাসের বেটি পাগল করে। ব্রাদার তুই থাক, আমি যাই। আব্বা যায় না আব্বা, আব্বা যায় না। আব্বা কি হয়ে গেল? আমি বলে তার ভাই, আমি না তার সন্তান। বিয়ে করার জন্য আমার ভাই বললো। আমি এখন আম্মু কি জবাব দেবো? আম্মু তুমি কিছু বলো আম্মু, আব্বা বিয়া পাগলের জানবো। তারের ভাত খামু না মা, বল না বাবাকে। কে রে ওটা? আমার বন্ধু না, মন খারাপ করে বসে আছে। দেখি ওর আবার কি হলো, চাই তো। বন্ধু তুই এখন মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে তোর? বন্ধু তুই কেমন আছিস? ভালো আছিস? কেমন করে ভালো থাকি বল? তা তুই বল, আব্বার কি আর এখন বিয়ের বয়স আছে? আমারই তো বিয়ের বয়স হয়ে গেছে। এখন আমার বিয়ে না দিয়ে আব্বা যাওছে বিয়া করবা, তাহলে তুই বল মন মেজাজ কি আর ভালো থাকে? আচ্ছা তুই কো বন্ধু, একটা বিয়ার বয়সে বেড়াচ্ছে বাপ কিভাবে বিয়া করেন? ওই তো কেমনে হয়? বাপের এমন কি বয়স হয়েছে? তোর মা মরে গেছে 9-10 বছর হলো, তুই কি সেই জায়গা পূরণ করতে পারবো? বন্ধু তুই কি কথা বলছো? আমি তো ঠিকই বলছি, তোর বাপ এতদিন বিয়ে করেনি, তার কারণ তুই সৎ মায়ের হাতে ভাত না খাস। তাহলে তুই বল এখন কিসব বিয়ে করার জন্য লাপালাপি করছে? এখন তোর পায়ে লাগতে পারবে মন চাবে না? আরে পাগলা, তুই তো এখন নিজের হাতে ভাত তুলে খাবারিস, তাহলে এখন বিয়ে করবে না? তাহলে তখন বিয়ে করবে? বন্ধু তুই লাগোয়া পারলো। আচ্ছা তোর বাপ মানে তো আমার চাচা, কবে বিয়ে করবে রে? আরে আজকাই বিয়ে করবা গেছে। আরে তোদের বাতাসে আছে না, ওর মেয়ে কি বিয়ে করবা গেল একটু আগে। বাতাসি বাতাসি, হ্যাঁ ওরে তো চিনি আমি। কি 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 কোনটার কথা বলছিস, ছোটটা না বড়টা? আরে ওই বড়টা, নাম যেন ও হ মনে আছে, শান্তনা। আরে শালা বলে কি শান্তনার সাথে তোর বাপের বিয়া? হ। আরে শালা তো বাপ বেটা কুবে মাটি পুঁতে তুমি কিন্তু। আরে শালা আমি গাই তুই কাজ ঢেল মারে মার ফেল দেবো, হেল্প করে দেখি। এ বললে তেমন মারিস, আরে তার তো দুইজন মিলে আব্বার বিয়া ভেঙে দিয়েছ। যারা আছো চ তাদের চ। আসসালামু আলাইকুম, কেমন আছেন কুদ্দুস আঙ্কেল? এই ভারত ভাই কি বলে ডাকলেন আমাকে? কেন আপনাকে আমি আঙ্কেল বলছি? আঙ্কেল মানে? তুমি আর আমার বড় ভাই একসাথে পড়ছো, আমাকে আঙ্কেল বলছো মানে? আরে আপনি আমার 8-10 বছর ছোট হলেও ভাগ্যের পরি আছে আপনার গর্বে। ইয়ে মানে আপনার ঘরে জন্ম নিয়েছে আমার জীবন সঙ্গিনী,
এই কি বলছেন এসব? আমাকে ভালো করে বুঝিয়ে বলেন তো। হ্যাঁ হ্যাঁ বলছি আপনাকে বুঝিয়ে না বললে তো আপনি বুঝতে পারবেন না আঙ্কেল। আঙ্কেল আপনার মেয়েকে আমার ছেলের মা হিসেবে ঘরে নিতে চায়। এই মেয়ে ছেলের মা হিসাবে দিতে চান মানে? ধুর শালা বোঝেই না। ইয়ে মানে আপনার বড় মেয়ে আছে না শান্তনা, ওকে আমি বিয়ে করতে চাই। কি বললি? বিয়ে করবো অনেক? তোর মতন করে সাথে আমার মেয়ের বিয়ে দেবো অনেক। দরকার হলে আমার মেয়েকে কেটে প্যানে জলে রেখে দেবো, তার তোর মতন করে সাথে আমার মেয়ের বিয়ে দেবেন। কি বললেন আপা, আমার সাথে বিয়ে দিবেন না মানে? না, দেবো না। তাহলে আমার এত সম্পত্তি আমি কি করবো? তালিকাতে আছে 600 বিঘা, রাস্তার ধারে আছে 200 বিঘা, আরো কত দেশে যে কত সম্পত্তি আমার আছে। এত সম্পত্তি আমি কি করবো? শোনেন আব্বা, আমি যদি আপনার মেয়েকে না পাই তাহলে আমার সব সম্পত্তি আমি গরিবদেরকে নিয়ে দেবো। এতেও কাজ হলো না, আর একটু পামে। আমি ভাবছিলাম যাকে আমি বিয়ে করব তার বাবাকে আমি রাজার মতো করে রাখবো, রাজার মতো খাওয়াবো, রাজার মতো ঘোরাবো, কিন্তু এই আশাটা মনে হয় আমার আর ভুল হবে না। বাবা কান্দেন না। আমি কি একবারও বলছি আমার মেয়ের সাথে আপনার বিয়ে দেবো না? হ্যাঁ বলছেনই তো। না, আমি এই কথা কখনো বলতে পারি না। আমার মেয়ের জন্ম হয়েছে শুধু তোমার জন্য। শ্বশুর আব্বা, আমি চা খাওয়ার জন্য আপনাকে কিছু টাকা দেই, মনে করে আপনার জামাই ভালোবেসে আপনাকে দিয়েছে। আই লাভ ইউ বাবা, এই নেন। এত টাকা আমি জীবনেও দেখিনি। এসবের আবার কি দরকার ছিল বাবা? আমি টাকাটা আপনাকে ভালোবেসে দিয়েছি, তাহলে আমি যাই শ্বশুর আব্বা। আরে বিয়াই সাহেব যান। এই শ্বশুর আব্বা রে, বিয়াই মানে? ও সরি, যাও তাহলে তোমার বাবাজি। হ্যাঁ এইবার ঠিক আছে শেখা, তাহলে আগে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। Come on, doing. এই বিয়ে আমি কিছুতেই হতে দিব না, এই বিয়ে আমি আটকাবই। সান্ত্বনা শুধু আমার, অন্য কারো হতে দিব না। এ বন্ধু, ওই দেখ বন্ধু, ওই দেখ, ওটা শান্তনার বাপ না? আচ্ছা তুই যা, কি করবি তুই থাক, আমি কথা বলে আসি। আঙ্কেল, আপনার দেখে মান সম্মান কিছুই নাই। কেন, কি হয়েছে? মান সম্মান থাকবে না কেন? আচ্ছা আঙ্কেল, আপনি কিভাবে বুড়ার সাথে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন? তো কি হয়েছে? তুই জানিস কত বড় লোক? বড় লোক মানে ওই তো লোন তুলে কয়দিন আগে বাড়ি করলো। কি ঠিক আছে সেটা সত্যি? বিশ্বাস না হলে ওর বেড়ার থেকে শোনেন, ওই তো ওখানে গাড়ি আসার। এ বন্ধু বল। এই সত্যি কথাই বলছে, আমার বাপ কয়দিন আগে নম তুলে বাড়ি করছে। এত বড় চাপাবাজ, তাহলে এখন আমার মেয়ের কি হবে? আর শ্বশুর আব্বা, আপনি চিন্তাই করেন না, আমি তো আছি। কিন্তু না, ঠিকই আছে, তুমি তো ভালোই আছো, তোমার সাথে অবশ্যই বিয়ে দেওয়া যায়। শ্বশুর আব্বা, আপনার মেয়ের নাম্বারটা দেন তো, রাতে একটু দিবই। কি আর করব, সম্মানের বিষয়। আচ্ছা নাম্বারটা চলে নাও। হ্যাঁ শ্বশুর আব্বা বলেন। 0170448। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা?